ইদানিং কুমিল্লায় একটা রেস্টুরেন্ট মোটামুটি ভাইরাল। তো সেই রেস্টুরেন্টটাতেই গেলাম, কি খেলাম, কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। তো রেস্টুরেন্টে গেলাম, প্রথমেই আপনাদেরকে মেনু কার্ডটা দেখায় দিচ্ছি। দেখেন, খাবারের লিস্ট, তালিকা এবং তার সাথে দাম। আমার কাছে মনে হচ্ছে দাম একটু বেশি না, ঠিকই আছে। যেমন ওদের ইন্টেরিয়র, এসি সব কিছু মিলায়া বাংলা হোটেলের খাবার থাকলেও আমরা যেখানে বসে খাবো, এসির নিচে বসে খাবো, তো 10 টাকা 20 টাকা তো বেশি হতেই পারে। তো এই যে আমার মেয়ে কথা বলছে ওর বাবার সাথে একটু রাগ করেছে, কথা বলছে। তো চলেন বলে দিচ্ছি কোথায় গেলাম। গিয়েছে আসলে হামসাফার রেস্টুরেন্টে। সবাইকে দেখছি ওখানে যেতে এবং রিভিউ দিতে। তো আমরা যেতে যেতে একটু লেট হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। যাওয়ার পর অনেক খাবারের স্টক আউট হয়ে গেছে, মানে আর নাই। তারপরে চাপ নিলাম, বাটার নান নিয়েছি প্রথমেই। তো বাটার নানটাও মজা, চাপটা একটু অন্য ধরনের। আমরা সচরাচর যেরকম চাপ খাই অন্যান্য জায়গায়, ওরকম না, একটু ডিফারেন্ট টেস্ট এবং ভালোই লেগেছে আমার কাছে। তাদের পরোটা মাস্ট ট্রাই। আমি বলবো যে গেলে অবশ্যই ঘিয়ে ভাজা যে পরোটাটা আছে সেটা অবশ্যই ট্রাই করবেন। একটা পরোটা খেলেই এনাফ। আর তাদের চাটাও আমার কাছে ভালো লেগেছে, তবে চায়ের লিকারটা আরেকটু করা হলে আরও মজা লাগতো আমার কাছে মনে হয়েছে। আর আমি তো চা দিয়ে পরোটা খেতে অনেক ভালোবাসি। যারা আমার ভিডিও দেখেন সবসময় তারা তো জানেনই। আর ঘিয়ে ভাজা পরোটা দিয়ে চা খেতে যে কি মজা লাগতেছিল। তো আমি খুব আয়েশ করে আরাম করে খাচ্ছিলাম। আমার কাছে তাদের খাবার দাবার যদি বলি, এভারেজের চেয়েও মানে একটু ডিফারেন্ট টেস্ট লেগেছে অন্যান্য জায়গার থেকে। ভালোই লেগেছে, খারাপ বলবো না, ভালো লেগেছে। তবে চায়ের দুধ সবই ঠিক ছিল। যদি লিকারটা আরেকটু করা হতো চাটা একদম জমে যেত। তো খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছি, আপনাদেরকে লোকেশানটাই বলি নেই। এই যে বাদুরতলা, এইটা হচ্ছে যে আলমাস কিচেনের যে গলিটা আছে, এটা দিয়ে ভিতরের দিকে গেলেই হামসাফার রেস্টুরেন্ট। এই হচ্ছে লোকেশান। আরও যদি সহজ করে বলি, বাদুরতলা কিউআর টাওয়ারের ঠিক বিপরীতেই। তো রাতের বেলা রিক্সা নিয়ে চলে যাচ্ছি। এই হচ্ছে তালপুকুর পাড়ের রাতের ভিউ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।